হ্যালো মাই লাভিং স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল হেল্প স্টাডি। আমি শঙ্করী সাহা, তোমাদের বায়োলজি ম্যাম। আজ আমরা পড়ব মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপারের পেজ 500-এর বিভাগ খ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভিডিওটা স্কিপ করো না। তাহলে শুরু করা যাক। মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপারের লাইফ সায়েন্সের পেজ 500। পেজ 500 আজ আমরা করব বিভাগ খ। বিভাগ খ, নিচে 26টি প্রশ্ন থেকে 21টি প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে লেখো। নিচের বাক্যগুলোর শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও, যে কোনো 5টি। 1 into 21 সব মিলিয়ে, বিভাগ খয়ের সব মিলিয়ে 1 into 21 = 21। 2.1 এটা 2 দাগের, ওই জন্য 2.1। 2.1 ড্যাশ হরমোনের প্রভাবে উদ্ভিদের অগ্রস্থ প্রকটতা বিনষ্ট হয়। কোন হরমোনের প্রভাবে? কাইনিন। তার মানে উদ্ভিদের অগ্রস্থ প্রকটতা হয় সেটা হচ্ছে অক্সিন, আর অগ্রস্থ প্রকটতা নষ্ট হয় সেটা হচ্ছে কাইনিন, মানে নষ্ট করে সেটা হচ্ছে কাইনিন। তার মানে অক্সিন আর কাইনিন দুটো বিপরীতধর্মী কাজ করে। অক্সিন কি করে? উদ্ভিদের অগ্রস্থ প্রকটতা মানে কাণ্ড এবং মূলের অগ্রভাগ বৃদ্ধি করে। কে? অক্সিন হরমোন। অক্সিন হরমোন হচ্ছে উদ্ভিদ হরমোন। আর কাইনিন কি করে? যে এই কাজটাকে বাধা দেয়, মানে এই অগ্রস্থ প্রকটতাকে বিনষ্ট করে। ওকে। 2.2 ভ্রূণস্থলীর মধ্যে পরাগনালী ডিম্বক মূল পথে প্রবেশ করলে তাকে বলে? ভ্রূণস্থলীর মধ্যে ঢুকছে, কি ঢুকছে? পরাগনালী। কোথা দিয়ে ঢুকছে? ডিম্বক মূল, এই রাস্তা দিয়ে ঢুকছে। তখন এই ঘটনাটাকে বলে চ্যালাজোগামী। চ্যালাজোগামী। আর চ্যালাজোগামী এই ঘটনাটাকে বলে। তারপরে কি হবে? তারপরে হবে নিষেক। এই ঢোকার এই ঘটনাটাকে বলা হচ্ছে চ্যালাজোগামী, আর তারপরে ঘটনা কি ঘটবে? নিষেক। 2.3 আধুনিক ঘোড়ার খুর হলো তাদের পূর্বপুরুষের ড্যাশ নম্বর আঙ্গুলে রূপান্তর। 3 নম্বর। 2.4 পার্থেনিয়াম উদ্ভিদে ড্যাশ হলো জৈব দূষক। কি? পার্থেনিয়াম উদ্ভিদে কি? পরাগরেণু। পরাগরেণু হলো জৈব দূষক। পরাগরেণু হলো জৈব দূষক। নেক্সট 2.5 সমসংস্থ ক্রোমোজোমের জোড় বাঁধার পদ্ধতি হলো ড্যাশ সাইন্যাপসিস। সাইন্যাপসিস। নেক্সট 2.6 পারদ দূষণের ফলে ড্যাশ রোগ হয়? মিনামাটা। পারদ দূষণের ফলে মিনামাটা রোগ হয়। শূন্যস্থান হয়ে গেল। এরপর আসছে নিচের বাক্যগুলো সত্য অথবা মিথ্যা নিরূপণ করো, যে কোনো 5টি। তোমাকে 5টা দিতে হবে। আছে কটা? 6টা আছে, একটা এক্সট্রা আছে। 1 into 5 = 5। 2.7 গুরু মস্তিষ্কের 2টি গোলার্ধ ভার্মিস নামক যোজক দ্বারা যুক্ত থাকে। ফলস। কি দ্বারা যুক্ত থাকে? কর্পাস ক্যালোসাম। 2.8 অ্যানাফেজ দশায় প্রতিটি ক্রোমাটিডের নিজস্ব সেন্ট্রোমিয়ার থাকে। সত্য। এটা মিথ্যা, এটা সত্য। 2.9 প্রতিটি স্বাভাবিক মানুষের দেহকোষে 2টি সেক্স ক্রোমোজোম থাকে। সত্য। 2.10 অ্যাসিড বৃষ্টির কারণ হলো বায়ু দূষণের ফলে সৃষ্ট সালফার ডাইঅক্সাইড এবং নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস। সত্য। 2.11 এন্টামিবা নামক ব্যাকটেরিয়ার সংক্রমণে আমাশয় রোগ হয়। সত্য। 2.12 ভারতের প্রথম জাতীয় উদ্যান হলো উত্তরপ্রদেশের করবেট ন্যাশনাল পার্ক। সত্য। তাহলে সত্য মিথ্যা হয়ে গেল। এরপর এই স্তম্ভ মেলাও তো আমি শর্ট ভিডিওতে দিয়ে দিয়েছি। শর্ট ভিডিওতে দেখবে তোমরা। শর্ট ভিডিও দেখো না কেন? না দেখলে তোমরাই লুজার হবে, এগুলো পাবে না। কারণ ভিডিও লং হয়ে যাবে বলে এটাকে আমি আলাদা করে দিয়েছি শর্ট ভিডিওতে। একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও, যে কোনো 6টি। 1 into 6 = 6। এখানে 8টা থাকবে, 6টা দিতে হবে, 2টো এক্সট্রা আছে। 2.19 বিসদৃশ্য শব্দটি বেছে লেখো। নিজেলদানা, নিউরোগ্লিয়া, নিউরোফাইব্রিল, নিউরেলেমা। এখানে দেখো নিজেলদানা, নিউরোফাইব্রিল, নিউরেলেমা এই 3টেই স্নায়ুকোষে থাকে, নিউরন বা স্নায়ুকোষে থাকে। নিউরোগ্লিয়া স্নায়ুকোষের বাইরে থাকে, অন্য জায়গায়। তাহলে এটা হচ্ছে বিসদৃশ্য শব্দ। 2.20
কোনো অবস্থায় একটি কন্যা সন্তান বর্ণান্ধ হতে পারে? যখন পিতা বর্ণান্ধ হয় আর মা বাহক হয়। দেখে নাও এখানে, পিতা যখন বর্ণান্ধ, মাতা বাহক, তার গ্যামেট হবে। এরপর F1 জনুতে কী হবে? স্বাভাবিক বাহক কন্যা হবে, একটা কন্যা হবে, সে স্বাভাবিক বাহক। কি বাহক? বর্ণান্ধ জিনের বাহক। আরেকটা পুত্র হবে বর্ণান্ধ পুত্র, আরেকটা পুত্র হবে স্বাভাবিক পুত্র, আরেকটা কন্যা হবে বর্ণান্ধ কন্যা। তাই এখানে প্রশ্নটা কি, কোনো অবস্থায় একটি কন্যা সন্তান বর্ণান্ধ হতে পারে? হ্যাঁ, হতে পারে। যখন পিতা বর্ণান্ধ আর মাতা বাহক, তখনই একটা কন্যা সন্তান বর্ণান্ধ হতে পারে। আর তার সাথে আরেকটা পুত্র বর্ণান্ধ হবে, কিন্তু এখানে শুধু কন্যা সন্তানের কথা জিজ্ঞেস করেছে, তাই কন্যা সন্তানের কথা বলা হলো। এরপরে আসছে 2.21, অক্ষি গোলকের লেন্স ও রেটিনার মধ্যবর্তী তরলটির নাম কি? ভিট্রিয়াস হিউমার। লেন্স ও রেটিনা, লেন্স আর রেটিনা, এটা মনে রাখবে। লে রে তখন হবে কি? ভিট্রিয়াস হিউমার। অযৌন এবং যৌন জনন উভয়ই দেখা যায় এমন একটি প্রাণীর উদাহরণ দাও। সি অ্যানিমন। 2.24, মিলার ও উরের পরীক্ষায় ইউ আকৃতির নলে সংশ্লেষিত দুটি জৈব অ্যাসিডের নাম লেখো। গ্লাইসিন, অ্যালানিন। 2.25, নিচে 4টি বিষয়ের মধ্যে কোনো 3টি অপর বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে নিয়ে লেখো। কৃষিক্ষেত্রে কীটনাশকের ব্যবহার, কারখানার তরল বর্জ্য, জল দূষণ, ইউট্রোফিকেশন। এখানে কারখানার তরল বর্জ্য, তরল বলেই দিল, তাহলে এটা জল দূষণ। এখানে জল দূষণ বলেই দিয়েছে, জল দূষণ। ইউট্রোফিকেশন জল দূষণের ফলে হয়। তাহলে এই 3টে একই গ্রুপের মধ্যে পড়ছে, কি? জল দূষণ সম্বন্ধে। আর কি কৃষিক্ষেত্রে কীটনাশকের ব্যবহার, এখানে কিন্তু জলের কথা বলেনি, কৃষিক্ষেত্রে কীটনাশক ব্যবহার করা হয় সেটা, তাহলে সেটা হয়ে গেল মৃত্তিকা দূষণ। তাহলে এখানে মৃত্তিকা দূষণ আলাদা, এই 3টে একই গ্রুপের, সেটা হচ্ছে কি? জল দূষণ সম্বন্ধীয়। 2.26, পূর্ব হিমালয় হটস্পটের একটি বিপন্ন প্রাণী প্রজাতির নাম লেখো। একশৃঙ্গ গন্ডার। 2.7, গুরু মস্তিষ্কে 2টি গোলার্ধ ভার্মিস নামক যোজক দ্বারা যুক্ত থাকে। এটা মিথ্যা, কারণ গুরু মস্তিষ্কে 2টি গোলার্ধ কর্পাস ক্যালোসাম নামক যোজক দ্বারা যুক্ত থাকে, আর ভার্মিস নামক যোজক দ্বারা যুক্ত থাকে হচ্ছে লঘু মস্তিষ্কের 2টি গোলার্ধ, তাই এটা মিথ্যা। 2.22, নিচে প্রথম জোটটির সঙ্গে সম্পর্ক বুঝে দ্বিতীয় শব্দ জোটটি শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। শ্বাসকেন্দ্র, পন্স। পন্সটা কি? এই যে পন্স, তারপরেই সুষুম্না কাণ্ড শুরু হয়েছে, স্পাইনাল কর্ড শুরু হয়েছে। পন্সের কাজ, পন্স লালাক্ষরণ, মূত্রত্যাগ, শ্বাসকার্য, চোয়াল ও অক্ষিগোলকের বিচলন নিয়ন্ত্রণে সাহায্য করে। এই যে শ্বাসকার্য, তাহলে পন্সের সাথে শ্বাসকার্যের সম্পর্ক আছে। এরপরে রিলে স্টেশন, রিলে করা হচ্ছে, পুনঃসম্প্রচার করা হচ্ছে। কে করছে? থ্যালামাস। থ্যালামাসের 2টি কাজ হলো, থ্যালামাস তাপ, চাপ, স্পর্শ, যন্ত্রণা, টান, ঠান্ডা গরম এবং তীব্র বেদনা প্রভৃতি অনুভূতির পুনঃসম্প্রচার স্থান বা রিলে কেন্দ্র হিসাবে কাজ করে। এই যে রিলে কেন্দ্র হিসাবে কাজ করে কে? থ্যালামাস। তাহলে এই শূন্যস্থানে কি হবে? থ্যালামাস। তাহলে আমরা কি পেলাম? শ্বাসকেন্দ্র পন্স, রিলে স্টেশন থ্যালামাস। ওকে, পেজ 500-এর বিভাগ খ কমপ্লিট হয়ে গেল। আশা করি এই ভিডিওটা তোমাদের উপকারে লাগবে। এই রকম উপকারী এবং বাছাই করা ইম্পর্টেন্ট পেজ সলভ করার জন্য হেল্প স্টাডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো, থ্যাংক ইউ সো মাচ। লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। ভালো লাগলে লাইক করবে, কমেন্ট, কিছু ডিমান্ড থাকলে, তোমাদের বক্তব্য থাকলে কমেন্ট করো, আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, কারণ এগুলো খুব দরকারি, প্রয়োজনীয়। কমিউনিটি পোস্ট দেখো, প্লেলিস্ট দেখো, আর শর্ট ভিডিও দেখো। মেন্টালি স্ট্রং থাকো, ফিজিক্যালি ফিট থাকো, টেনশন ফ্রি থাকো। ওকে, থ্যাংক ইউ, লাভ ইউ অল, বেস্ট অফ লাক। নেক্সট ভিডিওতে আমরা আবার আরেকটা ইম্পর্টেন্ট পেজ নিয়ে আসবো, সঙ্গে থাকো।